সিকিম ট্রিপের আজকে হলো ডে 4। এখন রয়েছি গ্যাংটকে। আর গ্যাংটকের হোটেলের রুম থেকে এটা ছিল ভিউ। তো সকাল সকাল রেডি হয়ে গেছি। আর আজকে আমরা গ্যাংটক থেকে যাব হচ্ছে লাচুং, মানে নর্থ সিকিম। আর পাহাড়ের ওয়েদার নিয়ে তো কিছু বলার নেই, কারণ এখনই রোদ উঠছে, তা একটু পরেই আবার বৃষ্টি নামিয়ে দিচ্ছে। বিশেষ করে এখন তো ওখানে মনসুন সিজন, যদিও বা শুরু হয়নি সেভাবে, কিন্তু ওই যে আমি খুব জলদিই আসছি, তো সেটারই আভাস পাওয়া যাচ্ছে আর কি। তো যাই হোক, চলে এসেছি এখন ব্রেকফাস্ট করতে। আর ব্রেকফাস্ট করতে এসেই জানতে পারছি আমাদের নর্থ সিকিম যাওয়ার জন্য পারমিটের ইস্যু হচ্ছে, তো কোনো অল্টারনেটিভ প্ল্যান দেখে রাখতে। আর এটা শুনে হয়ে গেছিলো আমার মাথা পুরোই গরম। তাই আমরা গ্যাংটক থেকে আজ যাচ্ছি হচ্ছে নর্থ সিকিম, কিন্তু আমাদের পারমিটের ইস্যু হচ্ছে, জানি না কি হবে, দেখা যাক। কিছু বলার আছে? লাইনে দাঁড়াতে হবে, পেয়ে গেলেই হচ্ছে, ব্যাস। লাইনে আমি দাঁড়াতে রাজি, কিন্তু কিন্তু নর্থ সিকিম মিস করা যাবে না, আর প্ল্যানেরও কোনো চেঞ্জ করবো না। তো হোটেল থেকে বেরোতে না বেরোতে এই লম্বা জ্যামে পড়ে গেলাম। এখনও জানি না যে আমাদের পারমিটেড কি হবে, তবে এটুকু তো জানলাম যে আমাদের প্ল্যানে চেঞ্জ করতে হবে না, নর্থ সিকিম যাচ্ছি। এবার দেখা যাক ওখানে গিয়ে কি হয় লাস্ট পর্যন্ত। আর প্ল্যান চেঞ্জের কথাটা শুনে মাথাটা গরম হওয়াটাই স্বাভাবিক, কারণ আমাদের এই প্ল্যানটা অনেক দিন আগেই হয়েছিল। যখন আমাদের প্রথম প্ল্যান হয় তখন আমাদের গুরুদংমা, তার সাথে নাথুলা দুটোই ছিল। তো এরই মাঝে গুরুদংমা যাওয়ার পথে যে তারামচু ব্রিজটা নতুন তৈরি করা হয়েছিল, সেখানে রাস্তাটা ভেঙে যায়। তো সেই কারণে আমাদের বলা হয়েছিল গুরুদংমার আমরা যেতে পারবো না। তবু এটাও একটা আশা ছিল যে আমাদের এখনও 1.5 থেকে 2 মাস মতো সময় রয়েছে, আশা করছি সে রাস্তাটা ঠিক হয়ে যাবে। তো যখন আমাদের সময় এগিয়ে আসছে ট্রিপটা, তখনও আমরা জানতে পারি যে না, এখনও রাস্তাটা ঠিক হয়নি, এখনও অনেকটা সময় লাগবে। তো সেই একটা তো খারাপ লাগা ছিল যে আসছি তবু যেতে পারছি না। তারপর আবার আমাদের এই ট্রিপটা 1 মাস পিছিয়ে যায়, মানে এপ্রিল থেকে মে মাস হয়ে যায়। তো সেটাই মেনে নিয়েছিলাম, কারণ প্রকৃতির কাছে আমরা সবাই হার মানা। তো আবার নতুন করে আইটিনারি বানানো হয়, কিন্তু তখনও এটা আমরা লক্ষ্য করিনি যে নাথুলাটা আমাদের সোমবার পড়েছে, আর সোমবার তো নাথুলা বন্ধ থাকে। তো সমস্ত টিকিট কনফার্ম হয়ে যাওয়ার পর যখন আমরা এটা জানতে পারি, তখন তো আরও মনটা খারাপ হয়েছিল। তো সব মিলিয়ে মিশিয়ে এটাই ভাবছিলাম যে সবই যদি বাদ পড়ে যায় তাহলে ঘুরবোটা কি, দেখবোটা কি। তাই আপাতত যেটুকু প্ল্যানে আছে সেটা আমি আর কোনোভাবেই কোনো কিছুই চেঞ্জ করব না, যাই হয়ে যাক নর্থ সিকিম যাবই। তো অবশেষে আমরা পারমিট পেয়ে যাই। যাওয়ার পথে এক জায়গায় গাড়ি দাঁড়াই, তো সেখানে আমরা চা খাই, তারপরে আবার এখানে দাঁড়ানো হয়েছে গাড়ির কিছু কাজ করার জন্য। দু ভাই এখানে খেলা করছে, একটু বস, একটা হাম্পি খাতো দেখি। গাড়িতে একটা প্রবলেম হয়েছিল, তো সেটাই ঠিক করার জন্য দাঁড়িয়েছিল, একটু টাইম লাগতো, তাই আমরা কি আর করবো, আর আমাদের লাঞ্চও করতে হতো। কিন্তু যে জায়গায় দাঁড়িয়েছিলাম আশেপাশে সেরকম মানে হেঁটে যাওয়ার মতো সেরকম কোনো দোকান ছিল না, তাই ওখান থেকে নিয়ে নিয়েছিলাম ম্যাগি। তো ম্যাগি খাওয়ার পর এই যে রওনা দিলাম। আর এখন যে জায়গাটা তোমাদেরকে দেখাচ্ছি, এই যে ওয়াটারফলটা, এটা ছিল সেই ওয়াটারফল যেটা ওভারফ্লো হয়ে 2-3 দিনের জন্য রাস্তা বন্ধ হয়ে যায়, কেউই নর্থ সিকিমে যেতেও পারছিল না, আবার সেখান থেকে ফিরেও আসতে পারছিল না। আর এটা হয়েছিল আমরা যেদিন পৌঁছেছি তার একদিন পরেই। তো আমাদের এটাও একটা ভয় ছিল যে এরকম হয়েছে, এতদিন ধরে আটকে আছে, কেউই যেতেও পারছে না, আসতেও পারছে না, আমরা কি আদৌ যেতে পারবো? তখন তো পারমিটের সমস্যাটা ছিল না, এটা একটা সমস্যা ছিল। মানে আমাদের এই ট্রিপটা গোটাটা সমস্যায় কেটেছে। আসলে এই সময় এতটাও ওয়েদারটা খারাপ হয় না, কিন্তু ওই যে প্রকৃতির ওপর তো কেউ নেই, কখন কি হয় বলাও যায় না। আগে এরকম হতো না, এখন রিসেন্ট বেশি হচ্ছে এরকম। আর আমাদের এই সময়টা চুজ করাটাও ভুল হয়েছে। এই যে দেখো, আবার আটকে পড়েছি, কারণ ল্যান্ডস্লাইড হয়েছে, রাস্তায় কাজ চলছে। তো সব মিলিয়ে মিশিয়ে বৃষ্টি নিয়ে
ট্রিপটা আপাতত আমাদের কমপ্লিট হয়ে গেছে, এটাই খুব ভালো। আর সেদিনে ওই পারমিটের ইস্যুর জন্য যে পারমিট পাবো না, লাইনে দাঁড়াতে হবে, এই করে করে আমরা সেদিন কোনো সাইট সিনে দাঁড়াইনি। মানে এত ওয়াটারফলস ছিল, এটা ওটা অনেক কিছুই ছিল, তো আমরা কোনো ভিউ পয়েন্টে দাঁড়াইনি, কোথাও দাঁড়াইনি। একটা ওয়াটারফলস পেয়েছিলাম যেটা খুব সুন্দর ছিল, এখানেই একমাত্র দাঁড়িয়েছিলাম। আর এখানে দাঁড়াতে না দাঁড়াতেই সেকেন্ডের মধ্যে সবাই ভিজেও গেছিলাম, তো কি আর করা যাবে। তো যাই হোক, অবশেষে এখন পৌঁছে গেছি আমরা লাচুংয়ে। আর এটা ছিল আমাদের লাচুংয়ের সেই বাজে হোটেল। কেন বাজে বলছি সেটা আর বললাম না, যাই হোক। আর এতক্ষণ তো পাহাড়ে ওই গ্রিন গ্রিন পাহাড় দেখতে দেখতে ভাবছিলাম কখন একটু বরফের দেখা পাবো, তো ফাইনালি লাচুংয়ে এসে দেখতে পেয়েছি বরফের পাহাড়। পরের দিন যেহেতু 0 পয়েন্ট যাব, আর কি করলাম না করলাম সেটা তো নেক্সট ব্লগে আসছেই। আর এখানে আসতে না আসতে এক্সাইটেডের চোটে আমি ধাপাস করে এক কাছা পড়েও গেছি, সেটাই আপাতত শেয়ার করি। রুমে আসতে না আসতে এক কাছার পড়ে গেছি, এখানটা কেটেও গেছে। আর একজন দেখি পা দেখি দেখি সেম সেম বাট ডিফারেন্ট। তো সেদিন আর কোনো ভিডিও করা হয়নি এই পা খোড়া নিয়ে। পরের দিন কি করলাম, 0 পয়েন্টে গিয়ে কি হলো, তো সেগুলো আসছে নেক্সট ব্লগে। তো চলো ভিডিওটা এখানেই শেষ করলাম আজকের মতো, টাটা।